এখন বাজারে প্রচুর পরিমাণে ইলিশ মাছ উঠছে। আর এখন দু রকমেরই মাছ খুব বেশি পাওয়া যাচ্ছে। ডিম ছাড়া, ডিমওয়ালা। তো আমি এখানে দু রকমই মাছ নিয়েছি। ডিম ছাড়াও মাছ নিয়েছি, ডিম ছিল সেরকম ধরনেরও মাছ নিয়েছি। তো দু রকমের মাছ নিয়েছি। নিয়ে এখানে ভালো করে একটু ধুয়ে নিয়েছি। ধুয়ে নিয়ে এখানে লবণ আর হলুদ দিয়ে একটু মিশিয়ে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেবো। এতে করে লবণটা খুব ভালো করে মাছের মধ্যে চলে যাবে। তো এখন সমস্ত মাছটাকে ভালো করে লবণ আর হলুদ মিশিয়ে রেখে দিচ্ছি। তো এখানে যেহেতু দু রকমের মাছ নিয়েছি সেজন্য একটু ভালো করে দেখিয়ে দিলাম। দিয়ে এদিকে গ্যাসের উপরে একটা কড়া বসিয়ে দিয়েছি। কড়ার মধ্যে পরিমাণ মতো সর্ষের তেল দিয়েছি। আর এখানে সর্ষের তেল দিয়েই রান্নাটা কিন্তু ভীষণ টেস্টি হয়, সেজন্য চেষ্টা করবেন সর্ষের তেল দিয়েই রান্না করার জন্য। এখানে দিয়ে দিলাম 1 টেবিল চামচ কালো জিরে। আর তেলটাকে ভালো করে গরম করে নিয়েছিলাম, নিয়েই দিয়েছি। আর ফ্লেমটাকে আমি লো করে রেখে দিয়েছি। এখন দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লঙ্কা, কাঁচা লঙ্কা ব্যবহার করেছি এখানে। লঙ্কার পরিমাণটা অবশ্যই নিজেদের পছন্দ অনুযায়ী কম বেশি করে নিতে পারেন। এখন দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ। আর লবণের পরিমাণটা একটু খেয়াল করতে হবে, কারণ লবণ কিন্তু মাছের মধ্যে দেয়া আছে। আর দিয়ে দিয়েছি সামান্য একটু হলুদ বা পরিমাণ মতন হলুদ। দেওয়ার পরে একটু জল দিয়ে দিলাম যাতে করে হলুদটা না পুড়ে যায়। তো এইভাবে জলটা দেওয়ার পরে জলটা খুব ভালো করে একটু ফুটিয়ে নিয়েছি। এই পর্যায়ে ফ্লেমটাকে একটু মিডিয়াম টু হাই করে দিয়েছিলাম যাতে করে জলটা ফুটে যায়। তো জলটা দেখুন খুব ভালো করে ফুটছে। এই পর্যায়ে লবণ হলুদ মিশিয়ে রেখেছিলাম যে মাছগুলো, আর এগুলো আমি ডিম ছাড়া মাছ নিয়েছি, সেগুলোই দিয়ে দিচ্ছি। তো এখন এই মাছগুলো আমি প্রত্যেকটা একটা একটা করে দিয়ে দিচ্ছি। আর এখানে জলের পরিমাণটা খুব বেশি দিতে যাবেন না, তাহলে গ্রেভিটা খুব ভালো হবে না, একটু পাতলা হয়ে যাবে বা একটু বেশিক্ষণ টাইম ধরে ফোটাতে হবে, এতে করে মাছের স্বাদটাও নষ্ট হয়ে যেতে পারে। তো এখানে সমস্ত মাছগুলোই আমি দিয়ে দিয়েছি। আর পরিমাণটা দেখেই বুঝতে পারছেন এতগুলো মাছের জন্য কতটা পরিমাণে আমি জল দিয়েছি। খুব সামান্য পরিমাণে জল দিয়েছি, পুরো মাছটাও কিন্তু ডুবে যায়নি। খুব সামান্য পরিমাণে জল দিয়ে দিয়েছি। এখন যখন ভালো করে ফুটে গেছে ঠিক সেই পর্যায়ে আমি এখানে 1 টেবিল চামচ পোস্ত নিয়েছিলাম। আর এখানে 10-12টা কাজু নিয়েছিলাম। আর 2 টেবিল চামচ সর্ষে নিয়েছিলাম। 1 টেবিল চামচ সাদা সর্ষে আর 1 টেবিল চামচ কালো সর্ষে, হলুদ সর্ষে আর কালো সর্ষে। তো এই সমস্তটা নিয়ে আগে থেকে ভিজিয়ে রেখে আমি এটাকে পেস্ট করে নিয়েছি। নিয়ে ভালো করে না এটা ছেঁকে নিয়েছি, যাতে করে এই ওপরের যে অংশগুলো থাকে, যেগুলো চেপে চেপে অংশ থাকে, সেটা যেন না আসে, তার জন্য আমি এটাকে ছেঁকে নিয়ে ভালো করে দিয়ে দিয়েছি। আর এখন দেখুন, যখন আমি এই যে পেস্টটা করেছিলাম সেটা ভালো করে ছেঁকে নিয়ে দিয়েছি, এখন কিন্তু পরিমাণটা অনেকটাই বেড়ে গেছে, ঝোলের পরিমাণ সেটা দেখতেই পাচ্ছেন। আর এটা খুব বেশি দিতে যাবেন না। চায়ের কাপের, ছোট চায়ের কাপে 1 কাপ মতো জল দিয়ে চেষ্টা করবেন এটাকে ভালো করে পেস্ট করে নেওয়ার জন্য। খুব বেশি জল দিতে যাবেন না। তো এখন আমার কাছে মনে হয়েছিল একটু লবণ কম, সেজন্য সামান্য একটু লবণ দিয়ে দিয়েছি। আর একদম শেষে দিয়ে দিচ্ছি সামান্য একটু চিনি। এটাকে টেস্টটা ভীষণভাবে ব্যালেন্স করবে। তো এইভাবে দিয়ে একটু ভালো করে কয়েক মিনিট ফুটিয়ে নিচ্ছি ভালো করে। নেওয়ার পরে এর ওপর থেকে আবারও দিচ্ছি কাঁচা লঙ্কা। আর আবারও বলছি, কাঁচা লঙ্কার পরিমাণটা নিজেদের পছন্দ অনুযায়ী কম বেশি করে নিতে পারেন। আর দিয়ে দিলাম ওপর থেকে সামান্য একটু সরিষার তেল। দিয়ে এখন ঢাকা দিয়ে দেবো। রান্নাটা আমার সম্পূর্ণ কমপ্লিট হয়ে গেছে। আর রেসিপিটা কেমন হয়েছে কমেন্ট করতে কিন্তু একদমই ভুলবেন না। রান্নাটা কিন্তু একদম সহজে কম সময়ের মধ্যেই রেসিপিটা করে নেওয়া যায়। আর খেতে ভীষণ সুন্দর হয়। আপনারা একবার হলেও বাড়িতে এভাবে বানিয়ে দেখতে পারেন। আর যদি এইভাবে বানান কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। আর আপনারা দেখছিলেন এতক্ষণ সিমতাজ কিচেন। যদি একটু হলেও এই রেসিপিটা ভালো লেগে থাকে নিজেদের মানুষের কাছে শেয়ার করে রাখবেন। আর যদি আপনাদের কোনো উপকারে আসে তাহলে লাইক করে রাখবেন, নিজেদের মানুষের কাছে শেয়ার করে রাখবেন। কমেন্ট করতে কিন্তু একদমই ভুলবেন না। আর যদি একটা লাইক দিয়ে থাকেন আর কমেন্ট করে থাকেন, এতে করে আমার উৎসাহ বেড়ে যাবে যে আরও কোনো রেসিপি আপলোড করার জন্য। তাহলে এখন চলুন এই রেসিপিটা কতটা সহজ আর কতটা সুন্দরভাবে হয়েছে সেটা তো অবশ্যই আপনাদেরকে বললাম। একবার হলো বাড়িতে কিন্তু এইভাবে বানিয়ে দেখতে পারেন। আর কমেন্ট করতে ভুলবেন না। তাহলে আজ এই পর্যন্ত। ধন্যবাদ।